তুমি আবার নতুন করে কি ঘটনা শুনছো? না আজকাল যে দিনকাল পড়ছে, পোলা মাইয়ারে যে টাকা পয়সা খরচ করে শহরে লেখাপড়া শিখাইতে পারবেন, এরা তো বাপ মায়ের মান সম্মান রাখে না। হ্যাঁ আফতার, এই তুমি যে কথাটা বলবা এরকমই ন্যায় বিন্যায় পেঁচায় না বইলা সরাসরি বলো। না ওই গ্রামবাসী কানাকানি করতেছে আপনার বড় মেয়ে নাকি জামাই নিয়ে সোজা বাড়ি চলে আসছে। প্রত্যেকটা বাপ মার দায়িত্ব হইতেছে তার সন্তানের পছন্দরে প্রাধান্য দেওয়া। আমিও তার ব্যতিক্রম কিছু করি নাই। সেই জন্য আমার মেয়েরে বলছি ও বুঝামাই রে নিয়ে বাড়িতে আসতে। বাহ, তাহলে তো খুব ভালো হয়ে গেল, মেয়ে জামাই দুইটাই পায়ে গেলেন। কিন্তু বিয়ের আগে একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলে এক ঘরে থাকে। এই আফতার, তুমি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? আপনি না হয় আমারে ধমক দিয়ে থামায় দিলেন, গ্রামের মানুষের মুখ আটকাবেন কেমন করে? গ্রামের মানুষের তো আর কোনো কাম নাই। কোথাও কোনো একটা কিছু খুঁজা পাইলে একদম খোঁচা খোঁচা দুর্গন্ধ ছড়ায় ছাড়ে। তুমিও তো দেখতেছি তাদেরই দলে। অপমানটা একটু বেশি হয়ে গেল না? তোমার আবার মান আছে নাকি যে অপমানিত হবা? মনে রেখো তোমারও কিন্তু একটা বোন আছে। আমার বোন যদি এরকম আকাম কুকাম করে না, তারে আমি বটি দিয়ে কুচি কুচি করে কাইটে সাগরে ভাসায় দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো জানি, এসব কথা বলা খুব সহজ, বাস্তবটা অনেক কঠিন। আচ্ছা আমার কি, আপনার মেয়ে আপনার জামাই আপনার বাজার আপনার লাউ, আমি বইলে লাভ কি? আমি যাই।